হিটের ট্রেলার চলে এসছে। ফার্স্ট মে এই সিনেমাটা বেরোবে। তো ট্রেলারটা এসছে। তো ট্রেলারে দেখাচ্ছে যে নানি, যার ক্যারেক্টারের নাম হচ্ছে অর্জুন সরকার, সে বিশাখাপত্তনমে একজন পুলিশ ইন্সপেক্টর। তো তাকে একটা এরকম কেস দেওয়া হয়েছে যেখানে একটা গ্রুপ অফ অ্যাসাসিনস রয়েছে যারা নাকি বিশাল বাজেভাবে খুন করছে এবং দে আর বেসড ইন জম্মু অ্যান্ড কাশ্মীর। তো নানিকে দায়িত্ব দিয়েছে যাও অ্যান্ড গ্র্যাব দেম। তো ওখানে গিয়েও দেখতে পাচ্ছে যে পসিবলি একটা হিউম্যান ট্রাফিকিং এর ব্যাপার রয়েছে এবং ওখানে এন্ট্রির জন্য পসিবলি ওরকম একটা গ্ল্যাডিয়েটরি ম্যাচ ওকে করতে হবে যেখানে সবাই ওই হোয়াইট টাক্সিডো পরে মারপিট করবে। তো তারপর কি হয় না হয়, ধরতে পারে কি পারে না। ভিলেনকে এখানে লুকিয়ে রাখা হয়েছে, ভিলেনকে বেশি রিভিল করা হয়নি। তো সেই একটা ব্যাপার রয়েছে এবং সবাই বলছে এখানে নাকি কার্থির একটা কেমিও থাকবে। তো পসিবলি কার্থির একটা কেমিওকেও লুকিয়ে রাখা হয়েছে এখানে। দেখা যাক কি হয়। তো কিরকম লাগলো? দেখুন, নানি যে অ্যাগ্রেসিভ বিহেভিয়ার এবং ক্রিমিনালদের একদম পছন্দ করে না, সেটা কিন্তু প্রথম শটেই বুঝিয়ে দেওয়া হচ্ছে। যে ও বলছে যে কিছু দরকার নেই ক্রিমিনালদের ধরার জন্য। তুমি একজন পুলিশ ইন্সপেক্টরই যথেষ্ট। এবং তারপর আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় যাচ্ছে। বিশাখাপত্তনমে রয়েছে, আন্ধ্রপ্রদেশের, তারপরে জয়পুরে যাচ্ছে। জয়পুরের কয়েকটা শট আমাদের দেখানো হচ্ছে। তারপরেও আস্তে, আস্তে জম্মু অ্যান্ড কাশ্মীরে মুভ করছে, তো সেটাও রয়েছে। এবং তাছাড়া এখানে দারুণ কিছু শটস দেখলাম যেখানে দেখাচ্ছে যে নানি কয়েকজনকে আটকে রেখেছে এবং একটা মেয়েকে লাঠি দিয়ে বলছে মার। তো ওই সিনটা আমার দুর্ধর্ষ লেগেছে এবং রিং ফাইটটা আমার খুব দুর্ধর্ষ লেগেছে। এবং যে মদ দিয়ে ও ১ম এ নিজেকে স্যানিটাইজ করলো, মানে কেটে-কুটে গেছে সেখানটাও ডিসইনফেক্ট করলো। তারপরে ও মদটা খেয়ে নিল। তারপরে ওরকম করে গা ঝাড়া দিয়ে আবার উঠে দাঁড়ালো। ওই সিনটা আমার দারুণ লেগেছে। এবং এখানে গোরটাকে যেভাবে দেখিয়েছে, কয়েকটা সিনে গোর দেখাচ্ছে যে ও কাঠারি দিয়ে বা কুঠার দিয়ে মারছে এবং হাত পা কেটে যাচ্ছে, সেটা তো রয়েছে। তাছাড়াও কিছু, কিছু সিন রয়েছে যে যেরকম দেখবেন একজনকে, আমি শটটা দেখিয়ে দেবো, যে একজনের হাতও আটকে রেখেছে এবং নিচে লাইটার জ্বালিয়ে রেখেছে। মানে ওই ওরকম টর্চারও দেখাচ্ছে। আবার কিছু, কিছু সিনে দেখা যাচ্ছে হাত কেটে জাস্ট পড়ে রয়েছে। তারপর বাচ্চার সামনে এরকম কাঠারি ধরা আছে। তো ওইগুলোও কিন্তু খুব ইন্টারেস্টিং ভাবে দেখিয়েছে, খুব ভালোভাবে দেখিয়েছে। এবং এখানে গোরটা ওই জন্য দেখাচ্ছে না যে জাস্ট গোর দেখাতে হবে। হাইপার রিয়ালিস্টিক, হাইপার অ্যাক্টিভ মোড এ গিয়ে দেখানো হচ্ছে যে অ্যাকশন মুভি অন স্টেরয়েডস, ওই জিনিসটা না কিন্তু। এখানে কিন্তু গোটটা দেখাচ্ছে কারণ these people are violent। কেন violent? These are psychotic people। ওটাকেও জাস্টিফাই করা হচ্ছে। ওরকম ভুলভাল না যে মুখ দিয়ে টেনে কান ছিঁড়ে দিচ্ছে, হাত বাঁধা বলে ওরকম করে মারপিট করছে, হুপ, হুপ করে মারপিট করছে। যেটা 'পুষ্পা 2' এর ইয়েতে রয়েছে, যেটা হাইপার রিয়ালিস্টিক এবং it has no relationship with physics and anything। তো ওই জিনিসটা এখানে করা হয়নি। 'কেজিএফ' এর যে হিরোইন হয়েছিল তাকেও নেওয়া হয়েছে। তাকে কতটা স্পেস দেওয়া হয় এবং কিছু ভালো মেটা লেভেলের ডায়ালগও রয়েছে। যেরকম রয়েছে 'আব কি বার অর্জুন সরকার', বা ওখানে বলছে 'ইউ উইল নট সারভাইভ হিয়ার'। তখন নানি বলছে যে এটা আমি ১ম দিন থেকেই শুনে আসছি। তো ওই সিনগুলো আমার বেশ দুর্ধর্ষ লেগেছে। তাছাড়াও আরেকটা ভালো ডায়ালগ রয়েছে যে জিজ্ঞেস করছে হিরোইন যে, "তোমাকে আমি অর্জুন বলবো না সরকার বলবো?" তখন বলছে, "আমি যখন মানুষের সাথে থাকি তখন অর্জুন, যখন ক্রিমিনালদের মাঝখানে থাকি তখন সরকার।" তো ওইখানটাও খুব ভালো। এরকম ভিলেনকে আন্ডার র‍্যাপস রাখা হয়েছে এবং অনেকগুলো ইন্টারভিউই আমি শুনলাম যে দিস ইজ মোর অফ আ হাউ ডান ইট অ্যান্ড ওয়াই ডান ইট। তো ওই জিনিসটা কিরকম এবং হিউম্যান ট্রাফিকিং এবং হিউম্যান স্লেভারির উপর খানিকটা ইয়ে রয়েছে যেখানে লোকেদের আটকে রেখে বীভৎস টর্চারাস ভাবে রাখা হয়েছে। দে হ্যাভ বিন মিসট্রিটেড। লোকদের তুলে আনা হচ্ছে। তো কেন হচ্ছে? কি কারণে হচ্ছে? এই রিজনিং গুলো কত ভালোভাবে দেখাতে পারে এবং ভিলেনদের তো মেনেসিং ভাবে দেখাচ্ছেই যে দে আর ভেরি ভায়োলেন্ট পিপল। বাট রিজনিংটা কত ভালোভাবে দেখাতে পারে সেইটা হচ্ছে একটা কারণ। এবং এই যে হিরো আর ভিলেনের যে টাসেলটা রয়েছে, যে মেইন ভিলেন হবে, যে মেইন অ্যান্টাগনিস্ট হবে, তার সাথে প্রোটাগনিস্টের যে টাসেল, সেটাকে ভালোভাবে দেখাতে হবে, সেটাকে ইন্টারেস্টিং ভাবে দেখাতে হবে, সেটার বিল্ড আপ ভালোভাবে দিতে হবে। শৈলেশ কোরানও কিন্তু অ্যাকশন খুব একটা ভালো হ্যান্ডেল করতে পারে না। আমি তার কয়েকটা সিনেমা দেখলাম, তো হি ইজ ভেরি গুড অ্যাট ডিলিং উইথ ড্রামা অ্যান্ড অল, হিউম্যান ড্রামা অ্যান্ড হিউম্যান সাইকোলজি। বাট অ্যাকশন কতটা ভালোভাবে সে হ্যান্ডেল করতে পারে, কতটা ভালোভাবে ডিরেক্ট করতে পারবে, সেটা দেখতে হবে। এবং এখানে গোটটা তো নেক্সট লেভেলে নিয়ে গিয়ে করেছে। তো সেইটা দেখার জন্য আমি খুব ইন্টারেস্টিং রয়েছি। তো দেখা যাক এটা কিরকম হয়। এবং বলা হচ্ছে যে এই যে ৩ টে পার্ট হয়ে যাবে, 4th পার্টে গিয়ে এরা ৩ মাথায় এক হবে এবং কার্থিও পসিবলি থাকবে। তো এই জিনিসগুলো কি করে বিল্ড আপ দেয়, এই জিনিসগুলো কি করে শো অফ করা হয় সেটা ভালো। তবে আমার ক্যারেক্টারাইজেশন ভালো হয়েছে এবং ট্রেলার ডিজাইনটা সত্যিই ভালো হয়েছে। হুইচ ইস ট্রু। তো দেখা যাক অ্যান্টাগনিস্ট অ্যান্ড অল কত ভালোভাবে দেখাতে পারে, সেটা তো সিনেমা এলেই বোঝা যাবে।